আসসালামু আলাইকুম। আমার ক্লাস 4 বাংলা ভার্সনের বাচ্চারা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় 6 নিয়ে পড়ালেখা করব। অধ্যায় 6 কি আছে? বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক উৎসব। তার মানে আমরা বছর বছর ধরে যে সাংস্কৃতিক উৎসবগুলো উদযাপন করে আসছি, আজকে আমরা সেগুলো সম্পর্কেই জানব। প্রথমে কি আছে? পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব। দুইটা ছবি দেওয়া আছে, দেখো। দুটো ছবিতে দুটো করে টোটাল 4টা প্রশ্ন দেওয়া আছে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর আগে দিয়ে আসি, চলো। ছবিতে কে কি করছে? ছোট ছোট শিশুরা তাদের বাবা মায়ের সঙ্গে মেলায় বেড়াতে এসেছে। একজন লোক বেলুন ও খেলনা বিক্রি করছে। মেলায় আরো অনেক দোকান বসানো হয়েছে। অনেক মানুষ নাগরদোলায় চড়ছে আর অন্যরা পুতুল নাচ দেখছে। এই কাজগুলো কোন উৎসবে করা হয়? এই কাজগুলো মূলত পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের সময় করা হয়। দ্বিতীয় ছবি। ছবিতে কে কি করছে? কৃষকেরা মাঠ থেকে ধান কাটছেন। বাড়ির আঙিনায় ঢেঁকিতে ধান ভানা হচ্ছে। মহিলারা চুলায় নতুন চালের পিঠা তৈরি করছেন। শিশুরা উৎসবের আমেজে আনন্দ করছেন। দেখো, এই ছবিগুলো দেখলেই কিন্তু, এই যে দেখো, মহিলারা চুলায় নতুন চালের পিঠা তৈরি করছেন, এই কথাটা পড়েই কিন্তু মন চায় কি একটু শীতের আমেজে পিঠা খেয়ে আসি, তাই না? এই কাজগুলো কোন উৎসবে করা হয়? এই কাজগুলো মূলত নবান্ন উৎসবের সময় করা হয়। আচ্ছা, পহেলা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন উদযাপিত হয় বাংলা নববর্ষ। ঢাকার রমনা বটমূল সহ সারা দেশে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। এই দিনে অনেকে রং বেরঙের পোশাক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাড়িতে বাড়িতে বাঙালির ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয়। পহেলা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইসব অনুষ্ঠানে দেশীয় সঙ্গীত, লোকসঙ্গীত, লোকনৃত্য ইত্যাদি পরিবেশন করা হয়। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় বৈশাখী মেলা। বৈশাখী মেলায় মাটি, কাঠ, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন ধরনের খেলনা ও গৃহস্থালী সামগ্রী পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন পাওয়া যায়। মেলায় নাগরদোলা সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। ব্যবসায়ীরা হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে ক্রেতারা বিদায়ী বছরের পাওনা পরিশোধ করেন। নতুন হিসাবের খাতা খোলেন। ব্যবসায়ীরা মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকেন। নবান্ন উৎসব। আমাদের চিরায়ত উৎসবগুলোর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো নবান্ন উৎসব। এই উৎসব সাধারণত অগ্রহায়ণ মাসে উদযাপিত হয়। এটি বাঙালির অতি প্রিয় উৎসব। নতুন ধান ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব উদযাপিত হয়ে থাকে। এই উৎসবে নতুন ধানের চাল দিয়ে সুস্বাদু পিঠা, পায়েস তৈরি ও বিতরণ করা হয়। নবান্ন উৎসব উপলক্ষে কৃষকের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। বর্তমানে শহুরে জীবনেও আয়োজন করা হয় নবান্নের পিঠা উৎসব। উপরে অনুচ্ছেদ পড়ে পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব সম্পর্কে 3টি করে বৈশিষ্ট্য নিচের ছকে লিখি। তো চলো লিখে ফেলি। পহেলা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। রঙিন পোশাক পরা, হালখাতা ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকে। নবান্ন উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে তোলার সময় উদযাপন করা হয়। নতুন ধানের চাল দিয়ে পিঠা ও পায়েস তৈরি করা হয়। কৃষকের ঘরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় এবং পিঠা উৎসব হয়। আচ্ছা, পহেলা বৈশাখ ও নবান্ন উৎসবের মধ্যে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কি কি করেছি তার তালিকা তৈরি করি। আচ্ছা, উৎসবের নাম পহেলা বৈশাখ। উৎসবে আমি যা যা করেছি: রঙিন পোশাক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, শোভাযাত্রায় অংশ নিয়েছি, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি, বন্ধুদের সঙ্গে বৈশাখী মেলায় গিয়েছি, ঐতিহ্যবাহী খাবার খেয়েছি, পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ করেছি। আচ্ছা,
এরপর কি দিয়েছে দেখো, আমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উৎসবটি উদযাপন করতে চাই, তার জন্য করণীয় কাজের একটি তালিকা তৈরি করি। তো করণীয় কাজের তালিকা কি? উৎসবের নাম পহেলা বৈশাখ, করণীয় কাজের তালিকা কি? বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার ও সাজানো, আলপনা ও রঙিন সাজসজ্জা করা, শোভাযাত্রার আয়োজন করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া, শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পোশাক পরতে উৎসাহিত করা, বৈশাখী মেলার আয়োজন করা, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা করা, অতিথিদের নিমন্ত্রণ জানানো। আচ্ছা, এরপরে আমরা আরো দুটো অনুষ্ঠান সম্পর্কে জানবো, সেটা কি পৌষ ও বসন্ত উৎসব। এখানেও দুটো সুন্দর ছবি দেওয়া আছে, এই দুটো ছবিতে দুটো দুটো করে 4টা প্রশ্ন দেওয়া আছে, আমরা সেগুলো এখন পড়ব। ছবিতে কে কি করছে? পুরুষ, নারী এবং শিশুরা সবাই মেলায় বেড়াতে এসেছে। ছেলে ও মেয়েরা রঙিন ঘুড়ি উড়াচ্ছে। পিঠার দোকানে বিভিন্ন ধরনের শীতের পিঠা বিক্রি হচ্ছে। হস্তশিল্পের দোকানে নানা ধরনের হস্তশিল্প সামগ্রী বিক্রি হচ্ছে। এই কাজগুলো কোন উৎসবে করা হয়? এই কাজগুলো পৌষ মেলা উৎসবে করা হয়। দ্বিতীয় ছবিতে কি? এটা বসন্ত উৎসবের ছবি। ছবিতে কে কি করছে? সব ছেলে মেয়েরা গান গেয়ে বসন্তের আগমন উদযাপন করছে। একজন মহিলা বিক্রির জন্য ফুলের মালা তৈরি করছেন। এই কাজগুলো কোন উৎসবে করা হয়? এই কাজগুলো বসন্ত উৎসবে উদযাপনে, বসন্ত উৎসব হবে, এটা ভুলে একার আসছে, বসন্ত উৎসব উদযাপনে করা হয়, উদযাপনের সময় করা হয়। আচ্ছা, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরে প্রশ্ন উত্তরগুলো তোমরা লিখে নিবে। আমি যেহেতু বলেই দিলাম, পৌষ মেলা বাংলাদেশের বহুল উদযাপিত উৎসবগুলোর মধ্যে পৌষ মেলা অন্যতম। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থানে পৌষ মেলা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। পুরান ঢাকায় পৌষ মেলায় ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উৎসব সাকরাইন নামে পরিচিত। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রাঙ্গণে কারুশিল্প মেলা, নড়াইলে সুলতান মেলা, আবার কোথাও আড়ং পৌষ মেলা ইত্যাদি নামে আয়োজন করা হয়। এইসব মেলায় মাটির পুতুল, বিভিন্ন কারুপণ্য, পিঠা, তৈজসপত্র, গৃহস্থালী সামগ্রী ইত্যাদি পাওয়া যায়। বসন্ত উৎসব ঋতু বদলের পালায় শীতের পরে হাজির হয় ঋতুরাজ বসন্ত। প্রকৃতি নবজীবনের ছোঁয়ায় অপরূপ সাজে সজ্জিত হয়। গাছে গাছে গজায় নতুন সবুজ পাতা আর ফোটে রং বেরঙের ফুল। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, গোলাপ, কাঠগোলাপ, বেলি আরো কত দৃষ্টিনন্দন ফুল। প্রকৃতির এই পরিবর্তন আমাদের মনে দোলা দেয়। আমরা মেতে উঠি বসন্ত উৎসবে। বসন্ত উৎসব উপলক্ষে মেয়েরা সাজগোজ করে, বাসন্তী রঙের শাড়ি পরে আর খোঁপায় গোজে নানা রঙের ফুল। পাশাপাশি ছেলেরাও পরে রঙিন পাঞ্জাবি বা ফতুয়া। বসন্ত উৎসব উপলক্ষে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপরের অনুচ্ছেদ পড়ে পৌষ মেলা ও বসন্ত উৎসব সম্পর্কে 3টি করে বৈশিষ্ট্য নিচের ছকে লিখি। তো পৌষ মেলা কি? পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে পরিচিত, যেমন সাকরাইন, আড়ং, সুলতান মেলা। আরেকটা কি? মাটির পুতুল, কারুশিল্প, পিঠা, তৈজসপত্র ইত্যাদি পাওয়া যায়। বসন্ত উৎসব ঋতু বদলের সময় বসন্তের আগমনে উদযাপন করা হয়। প্রকৃতিতে নতুন সবুজ পাতা ও রঙিন ফুল ফুটে ওঠে। মেয়েরা বাসন্তী হবে রঙের শাড়ি পরে সাজগোজ করে, ছেলেরা রঙিন পাঞ্জাবি বা ফতুয়া পরে। পৌষ মেলা ও বসন্ত উৎসবের মধ্যে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কি কি করেছি তার একটি তালিকা তৈরি করি। আচ্ছা, পৌষ মেলা ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। মেলায় পাওয়া মাটির পুতুল ও কারুশিল্প সামগ্রী দেখেছি। পিঠা ও অন্যান্য স্থানীয় খাদ্য খেয়েছি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি। বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করেছি। আগামীতে আমি কিভাবে পৌষ মেলা ও বসন্ত উদযাপন করতে চাই তা লিখি। কিভাবে উদযাপন করব? পরিবারের সঙ্গে মেলায় যাব,
ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, মেলায় পাওয়া মাটির পুতুল, কারুশিল্প ও পিঠা দেখব ও ক্রয় করব, স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব। আচ্ছা, এখন এবার আমি বসন্ত উৎসব সম্পর্কে বলবো। বসন্ত উৎসব কিভাবে উদযাপন করব? বন্ধুদের সঙ্গে বসন্ত উৎসবে অংশ নেব, বাসন্তী রঙের শাড়ি বা রঙিন পোশাক পরে সাজগোজ করব, খোপায় রঙিন ফুল গুঁজব, স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলার সঙ্গে আনন্দ ভাগ করব। আচ্ছা, বইতে একটু যাই। আচ্ছা, এরপর আছে আমাদের অনুশীলনী। আমরা এখন অনুশীলনী সমাধান করব। বৈশাখ মাসের প্রথম দিন কোনটি উদযাপিত হয়? বাংলা নববর্ষ। নবান্ন উৎসব কোন মাসে উদযাপিত হয়? উদযাপিত বানান এখানে ভুল আসছে, তোমরা ঠিক করে নিবে। এটা হলো অগ্রহায়ণ মাস। ঠিক করে দিচ্ছি, এই যে এটা ভুল আসছে, অগ্রহায়ণ মাস। কখন পৌষ মেলা উদযাপিত হয়? শীতকালে। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। হালখাতার দিন মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। পুরান ঢাকার ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা সাকরাইন নামে পরিচিত। সত্য এবং মিথ্যা। আচ্ছা, নববর্ষ উপলক্ষে পৌষ মেলা আয়োজিত হয়। মিথ্যা। আচ্ছা, নতুন ধান ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব উদযাপিত হয়। সত্য। প্রথমটা কি ছিল? নববর্ষ উপলক্ষে পৌষ মেলা আয়োজিত হয়। এটা কি হবে? এটা হবে বৈশাখী মেলা। হেমন্তের পরে হাজির হয় ঋতুরাজ বসন্ত। আমরা কি পড়েছি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে হেমন্তের পরে কোনটা আসে? শীত। শীতের পরে আসে ঋতুরাজ বসন্ত। আচ্ছা, এবার আমরা ডান পাশের সাথে বাম পাশ মেলাবো। পহেলা বৈশাখ, হালখাতা। পহেলা বৈশাখে হালখাতা খোলা হয়, বানান ভুল এসছে। নবান্ন উৎসব কৃষকের আনন্দ। বসন্ত উৎসব বাসন্তী রঙের পোশাক। পৌষ মেলা সাকরাইন। আচ্ছা, এবার আমরা যাব প্রশ্ন উত্তরে। বৈশাখী মেলায় পাওয়া যায় তিনটি জিনিসের নাম লেখো। বৈশাখী মেলা বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয়। এই মেলায় নানা ধরনের খেলনা, খাবার ও ঘরের ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যায়। গ্রামীণ সংস্কৃতির অনেক ঐতিহ্যবাহী জিনিসও এখানে বিক্রি করা হয়। মানুষ পরিবার নিয়ে মেলায় ঘুরতে যায় এবং আনন্দ উপভোগ করে। বৈশাখী মেলায় পাওয়া যায় এমন তিনটি জিনিস হলো মাটি, কাঠ, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন ধরনের খেলনা, গৃহস্থালী সামগ্রী, ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন। হালখাতা বলতে কি বোঝায়? বাংলা নববর্ষের দিনে ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করেন। এই দিন পুরনো বছরের হিসাব শেষ করে নতুন বছরের হিসাব শুরু করা হয়। দোকানদাররা ক্রেতাদের আমন্ত্রণ জানান এবং মিষ্টি খাওয়ান। এটি বাঙালিদের একটি পুরনো ঐতিহ্য। পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসেবের খাতা খোলাকে হালখাতা বলা হয়। বসন্ত উৎসবে আমরা কোন ধরনের পোশাক পরি? বসন্ত উৎসবে আমরা বসন্ত উৎসব আমাদের দেশের একটি আনন্দময় সাংস্কৃতিক উৎসব। এই সময় প্রকৃতিতে নতুন ফুল ফোটে এবং চারদিকে রঙের সমারোহ দেখা যায়। উৎসবের দিনে সবাই সুন্দর ও রঙিন পোশাক পরে। বসন্ত উৎসব উপলক্ষে মেয়েরা সাজগোজ করে, বাসন্তী রঙের শাড়ি পরে এবং খোপায় নানা রঙের ফুল গোজে। ছেলেরা রঙিন পাঞ্জাবি বা ফতুয়া পরে উৎসবে অংশগ্রহণ করে। বর্ণনামূলক প্রশ্ন। নববর্ষের দিন তোমার বিদ্যালয়ে কি কি করো তা লেখো। বাংলা নববর্ষ বাঙালি জাতির একটি আনন্দের ও ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর পহেলা বৈশাখে আমরা নতুন বছরকে আনন্দের সঙ্গে বরণ করে নিই। এদিন বিদ্যালয়ে নানা ধরনের অনুষ্ঠান ও আনন্দ আয়োজন করা হয়। শিক্ষার্থী ও শিক্ষকরা একই সঙ্গে উৎসব পালন করেন। নববর্ষের দিন বিদ্যালয়ে আমরা যা যা করি। সকালে আমরা পরিষ্কার ও সুন্দর পোশাক পরে বিদ্যালয়ে যাই। অনেকেই এই দিনে লাল সাদা রঙের একই ধরনের পোশাক পরে। বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষ ফুল, আলপনা ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয়। চারদিকে উৎসবের সাজ দেখে সবার মন আনন্দে ভরে ওঠে। সবাই একে অপরকে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানায়। শিক্ষক ও শিক্ষার্থীরা মিলেমিশে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়।
সবাই মিলে এসো হে বৈশাখ গান গেয়ে নতুন বছরকে বরণ করি। আমরা গান, নাচ, কবিতা আবৃত্তি ও নাটকে অংশগ্রহণ করি। বৈশাখী গান ও নাচে পুরো বিদ্যালয় আনন্দে মুখর হয়ে ওঠে। বিদ্যালয়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় মাটির খেলনা, বাঁশের জিনিস, নানা হস্তশিল্প ও গৃহস্থালী সামগ্রী বিক্রি হয়। এছাড়াও বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন পাওয়া যায়। মেলায় নাগরদোলা সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। বন্ধুদের সঙ্গে নাগরদোলায় চড়ে আমরা অনেক আনন্দ উপভোগ করি। বিদ্যালয়ে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনটি আনন্দ, গান ও উৎসবের মধ্যে দিয়ে শেষ হয়। বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করে। বিদ্যালয়ে নববর্ষ উদযাপনের মাধ্যমে আমরা আনন্দ পাই এবং আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। তোমার পছন্দের একটি চিরায়ত উৎসবের বৈশিষ্ট্য বর্ণনা করো। বাংলাদেশে নানা ধরনের চিরায়ত উৎসব পালিত হয়। এসব উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। চিরায়ত উৎসবগুলো মানুষের মনে আনন্দ এনে দেয় এবং সবাইকে একত্রিত করে। আমার পছন্দের চিরায়ত উৎসব হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের বৈশিষ্ট্য: পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এদিন মানুষ নতুন বছরকে আনন্দের সঙ্গে বরণ করে নেয়। ঢাকার রমনা বটমূল সহ সারা দেশে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। মানুষ রঙিন পোশাক পরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মেয়েরা সাধারণত লাল সাদা শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে। পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গান, নাচ, কবিতা আবৃত্তি ও লোকসঙ্গীত পরিবেশন করা হয়। অনেক জায়গায় বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় মাটির খেলনা, বাঁশের খেলনা, পিঠা, মিষ্টি ও নানা ধরনের খাবার পাওয়া যায়। এদিন ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করেন। তারা পুরনো হিসাব শেষ করে নতুন হিসাব শুরু করেন। ক্রেতাদের মিষ্টি খাওয়ানো হয়। সবাই একে অপরকে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানায়। পহেলা বৈশাখ আমাদের জাতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসব আমাদের ঐক্য, আনন্দ ও বাঙালিয়ানা প্রকাশ করে। আমি প্রতি বছর আনন্দের সঙ্গে এই উৎসবে অংশগ্রহণ করি। এই উৎসব আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই অধ্যায় হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে জানাবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিব। যাদের যাদের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের অনুপ্রেরণা পেয়েই কিন্তু আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য করে থাকি। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।